হ্যালো ফ্রেন্ডস, আজ আমি কিভাবে বাড়িতে খুব সহজে ভেজিটেবলস চপ বানানো যায় সেটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে চপের পুর বানানোর জন্য একটি মশলা তৈরি করে নেব। মশলাটা বানানোর জন্য শুকনো কড়াইয়ে 3টে শুকনো লঙ্কা ভেজে নেব। লঙ্কা ভাজা হয়ে গেলে 1 চামচ গোটা ধনে দিলাম, 1 চামচ গোটা জিরে আর 1 চামচ গোটা মৌরি দিলাম। মশলাগুলোকে গন্ধ ছাড়া অবধি ভেজে নেব। খেয়াল রাখতে হবে মশলাগুলো যাতে বেশি পুড়ে না যায়। মশলা ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে মিক্সিতে ঢেলে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। এবার কড়াইতে কিছুটা সর্ষের তেল দেব। তেলটা গরম হয়ে গেলে বাদামগুলো ভেজে নেব। ওই একই তেলে 5 ফোড়ন দিয়ে দিলাম। 1/2 চামচ থেতো করা আদা দেব আর থেতো করা কাঁচা লঙ্কা দিলাম। আমি বিট আর গাজর ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি, এগুলোকে তেলের উপর দিয়ে দেব। এবার এতে স্বাদ অনুসারে নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। আপনারা বিট গাজর সেদ্ধ করেও করতে পারেন। আমি এটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রান্নাটা করব। সবজিটা থেকে খুব বেশি জল বেরোয়নি, তাই অল্প জল দিয়ে সেদ্ধ করব। সবজি সেদ্ধ হওয়া অবধি রান্নাটা করব। সবজি সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে ম্যাশ করে নেব। খুব ভালো করে ম্যাশ করার পর কয়েকটা সেদ্ধ আলু নিয়েছি, সেটাকে হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দেব। এবার আলুটাকে খুব ভালোভাবে বিট গাজরের সাথে মেশাতে হবে। আলু বিট গাজরের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার পুরটাতে 1 চামচ চিনি দেব। পুরটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়। 1 চামচ করে রাখা ভাজা মশলা দিয়ে দেব আর দেব ভেজে রাখা বাদাম। সব উপকরণগুলো ভালো করে মেশাতে হবে। পুরটা যখন এভাবে কড়াই থেকে উঠে আসবে বুঝে নেবেন পুরটা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। চপ বানানোর জন্য আমি বিস্কুটের গুঁড়ো নিয়েছি, তাতে সামান্য নুন মেশাবো। একটি বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার ও 1 চামচ ময়দা নেব, তাতে সামান্য একটু নুন মিশিয়ে জল দিয়ে পাতলা একটি ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা ঠিক এরকম পাতলা হবে। এবার পুরটাকে প্রথমে চপের আকারে করে নেব। সবগুলো চপের আকারে করা হয়ে গেছে। চপটাকে প্রথমে কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে তারপর বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করে নিতে হবে। আমি এখানে ডবল কোট করেছি। চপগুলো কোট করা হয়ে গেছে, এবার এগুলোকে রিফাইন তেলে ডিপ ফ্রাই করব। ফ্রাই করার সময় ওভেনের ফ্লেমটা লো করে রাখব। চপগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে কড়া থেকে তুলে নেব। বাকি চপগুলোও এভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেছে আমাদের ভেজিটেবল চপ। এটা স্যালাড সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে।